শুক্রবার 6 ফেব্রুয়ারি থেকে শুরু হলো শ্রীনিকেতনের ঐতিহ্যবাহী মাঘ মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়ারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রবীর কুমার ঘোষ এদিন বলেছেন, ছাত্র জীবনে মাঘ মেলাকে ঘিরে তার অনুভূতি এরকম ছিল। আজ উপাচার্য হিসেবে সেই অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ছাত্র অবস্থায় কৃষিজ প্রদর্শনী থেকে কাঁচা শাকসবজি তুলে খাওয়ার অভিজ্ঞতা তার আজও মনে পড়ে, যদিও এখন তার সম্ভব নয়। মেলায় প্রদর্শিত শাকসবজি সম্পর্কে তিনি আর কি বলেছেন শোনাবো। কাঁচা সবজিও আমরা খেতাম ওই সময়, যেগুলো হয়, প্লাস যে হাতে তুলেও দেখলাম সাইজটা। এই প্রদর্শনীটা তখনও হতো, তখন এটাতে কি হয়েছে, এখন সাইজটা আরও বাড়া হয়েছে। কারণ ওই সময় যে 40 বছর আগে যে জাত মানে আমাদের বীজ ছিল, তার থেকে এখন অনেক উন্নত জাতের বীজ তৈরি হয়েছে। সবজিরও হয়েছে, ফলেরও হয়েছে এবং সমস্ত ফসলেরও হয়েছে। সে অনুযায়ী 2-3টে ব্যাপার থাকে যে আমাদের পোটেনশিয়ালিটি দেখার। একটা হচ্ছে উন্নত মানের বীজ, তারপরে ম্যানেজমেন্টে আমরা কি করি, কৃষকদের কাছে পয়সা খুব একটা থাকে না। এই জন্য আমাদের যে একটা এই সাইজটা নিয়ে আসার জন্য যে একটা পর্যাপ্ত পরিমাণে আমাদের যে ফার্টিলাইজার দরকার, জল দরকার, তো সেইগুলো কিষানদের সবসময় পাওয়া যায়, ওনার কাছে থাকে না। ওই জন্য পোটেনশিয়ালিটি দেখা যায় না। এই জন্য এই যে কিষানরা নিজেরাই তৈরি করেছে, এটা কিন্তু কিষানদের ওখান থেকেই এসছে, কৃষকদের ওখান থেকে। ওরা নিজেরাই দেখছে যে এই সাইজ পর্যন্তও কিন্তু করা হয় যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করা হয়, উন্নত মানের বীজ যদি লাগানো হয়। এগুলো কৃষি নিয়ে কি ভাবনা রয়েছে আগামী দিনে? কৃষি আমাদের গ্রামে, আমাদের দেশের প্রাধান্য ওটা থাকবেই, এবং তার যে উন্নতি, আজকে যে ফুড প্রোডাকশান কোথায় থেকে পেরিয়ে গেছে। সেদিন আমি প্রজাতন্ত্র দিবসেও বলেছি, আমরা যখন ইন্ডিপেন্ডেন্সের আগে ওই সময়ে আমাদের ছিল 50 মিলিয়ন টন, এখন 375 মিলিয়ন টন হয়ে গেছে খালি ফুড গ্রেন প্রোডাকশানে। ভেজিটেবলস, মছলি পালন মানে ফিশ, আর লাইভ অ্যানিমাল হাজবেন্ডারি, এই 3টে ক্ষেত্রতে খুবইভাবে আমাদের গ্রোথ রেটটা বাড়ছে এই 3টে। একটা আলাদা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, তো প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা নিয়ে কী বলবেন? এখনও আমাদের কাছে কোনো সেরকম সঠিক খবর নেই। আমরা আমাদের রিকোয়েস্ট করেছি আসার জন্য, কিন্তু আমাদের কাছে এখনও কোনো কমিউনিকেশন নেই। প্রস্তুতি কতটা হচ্ছে? প্রস্তুতি আমরা করে যাচ্ছি। যখন প্রধানমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তো তখন তো আমাদের প্রস্তুতি নিতেই হবে। সে ভিতরে আমাদের যে প্রস্তুতি নেওয়ার সেটা নিচ্ছি, কিন্তু আমরা কনফার্ম না যে উনি আসবেন কি আসবেন না, এখনও কোনো কিছু আমরা কনফার্মেশন পাই। সমাবর্তন উৎসবে বিশ্বভারতীর যে দেশিকোত্তম যে পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারে এবছর সেই ব্যাপারে আমরা এখনও চিন্তা ভাবনা করিনি। আর সমাবর্তন আমরা প্রত্যেক বছর রেগুলারাইজ করার চেষ্টা করছি, যেটা 3 বছরের গ্যাপ হয়েছে। এই জন্য আমরা ফেব্রুয়ারি মার্চে সমাবর্তন হবে, কনভোকেশন হবে। আমাদের প্রধানমন্ত্রী যদি টাইম দিয়ে আসতে পারলে হবে, আর নাহলে উনি অন্য ব্যবস্থা করবেন।